হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন সবারই একটি পরিচিতির জায়গা যেখানে প্রায়ই আমারও আসা হয়, সেখানে চলে এলাম। এখানে আসলে একটা প্রশান্তি পাই এবং তার সাথে সাথে আনন্দ অনুভব করি। আর সারা মানে যতক্ষণ থাকি একটা রিল্যাক্সের মধ্যে থেকে কাটাই দিনটা। বাইরেটা তো খুবই সুন্দর, সবারই ম্যাক্সিমাম লোকের, সবার বলবো না, অনেকেরই এখানে আসা যাওয়া আছে। আর সবাই বাইরেটা ভালো করেই দেখেছে বা জানে, তবুও আমি এটা তুলে ধরার চেষ্টা করলাম। বাইরেটা ভালোই লাগছিল, একটু রোদ্দুর ছিল, তবে খুব তাপ ছিল না। আর একটু পরে ভেতরে ঢুকবো, পুরো মলটা এসি, যেখানে সারাদিনটা কাটাতেও ভালো লাগে, ক্লান্তি বোধ হয় না। তো আমরা এখানে ঢুকে যাচ্ছি। ঢোকা মানেই একটা এসি, ঠান্ডার একটা ভাব নাকে মুখে এসে লাগলো, বেশ একটা মজাদার ফিল হয়। আর এখানে সারা দিনটা কাটানো চায়। সারা দিনটা কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। যাই হোক, আমাদের আজকে অনেক কাজ আছে এখানে। 3-4টে পার্ট নিয়ে এখানে এসেছি। তো আমরা লিফটে উঠেছি। লিফটে আরো দুজন কাকু কাকিমা আছেন আর আমার মেয়েরা আছে। যাক, লিফটে উঠে আমি 5তলাতে চলে যাব। ওখানে একটা কাজ আছে, কাজটা মিটিয়ে তারপর বাদ বাকি কাজ করবো। খাবার ব্যাপারটা পরে খাবো, আগে কাজটা মেটাতে যাব। দেখি ওখানে কথা বলে তারপরে নিচে নামবো। তো এই সিঁড়ির এই মাঝখানটা এত সুন্দর লাগে উপর থেকে দেখতে, কেমন একটা ম্যাজিক্যাল লাগে। অনেক সময় আমরা যন্ত্রপাতির ওই যন্ত্রপাতিগুলোকে দেখি না, মেশিনপত্র, ওরকমই লাগছে। এটা অনেক বড় আকারে, ওটা ছোট আকারে। তো এখান থেকে আমি ঘুরে ঘুরে ওই সিনটাই নেওয়ার চেষ্টা করছি। এটাকে কোনোদিনও আমি ভিডিওতে তুলিনি এগুলো, কিন্তু অনেকবারই যাওয়া আছে। উপর থেকে নিচটা দেখার চেষ্টা করছি। সে সকলেরই উপর থেকে নিচটা দেখতে একটা অ্যামেজিং লাগে। যাদের তো অনেক উপরে বাড়ি তারা তো অলওয়েজ দেখে থাকে। আর উপর থেকে নিচটা দেখতে অসাধারণ লাগে। ঘন্টা পর ঘন্টা কেটে যাবে তবু যেন দেখতেই থাকি, এরকম একটা ব্যাপার। অপূর্ব লাগে দেখতে। যারা অলওয়েজ দেখে তাদের তো ব্যাপারটা আলাদাই। আমরা তো আর অলওয়েজ দেখতে পাই না, কখনো কখনো এখানে যখন আসি বা অন্য কোথাও যাই তখন দেখতে পাই। তো উপরে কাজটা মেটাতে গেছিলাম, কিন্তু এখনো ওপেন হয়নি। ওই জন্য আবার নিচে চলে এলাম। নিচে কাজ মিটিয়ে তারপর আবার যাব। এখানে কত রকমের জিনিস, পুরোটা তুলতে পারি না, জানি না বাবার যদি কিছু বলে একটা ভয় থাকে। আচ্ছা, এখানে জুয়েলার্স এর দোকান, প্রচুর কালেকশন এখানে, প্রচুর প্রচুর। আর এখানে চকলেটের কালেকশন প্রচুর, গোনা যাবে না এত। তো ওখান থেকে আমরা ফুড কর্নারে চলে গেলাম। এখন তেমন দুপুর হয়নি, এখন 12টা বাজে। তো ওই জন্য ভিড়টা খুবই কম। তো দুপুরের পরপরই এসে যাবে, ভিড়টা হয়ে যাবে। তো খুবই কম। যাই হোক, আমরা ভেতর দিকে এগোচ্ছি। আমরা একই জায়গায় বসে KFC কাছাকাছি বসি, যাতে খাবারটা নিতে সুবিধা হয়। আর আমরা ন্যাচারালি KFC, ওয়াও মোমো আর পিৎজা হাট থেকে খাবারটা নেওয়া হয়। তো আমরা জায়গা নিয়ে নিয়েছি। চারিদিকে লোকজন একজন দুজন করে আসছে। একদমই ভিড় নেই এখন, একদম হালকা মানুষ এখানে। দেখো, কয়েকজন মাত্র বসে আছে। এই ভেতরে কর্নারটা বসে থাকতে আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে আমি এসে 1 কাপ কফি আর একটা চানাচুরের প্যাকেট বা নিমকির প্যাকেট নিয়ে ঘন্টাখানেক কাটিয়ে যাই। তবে সেই ব্যাপারটা খুব বেশি হয়নি, 3বার হয়েছে। একবার এখানে এসেছিলাম গ্যাসের অফিসে, সেখান থেকে এখানে টাইম পাস করে গেছিলাম। ভালোই লাগে বসে থাকতে। আর টাইম পাসের জন্য যে দরকারে এসেছি, এখন কাজটা হচ্ছে না, তার জন্য এখানে কাজটা সময়টা পাস করা যায়। খাবারের সব ছবি তোলা হয়নি, অল্প কিছু তুলেছি। এই পিৎজাটা কিন্তু ব্যাপক লাগলো খেতে। এখন ডিসকাউন্ট মিলছে 30%। তো খুব ভালো লেগেছে এটা খেতে। এটা আমরা গেলেই ফ্যামিলি যখন চাই এটা অর্ডার করা হয় আর এটা আমরা খাই। তো ওখান থেকে খাবারের পর্ব মিটিয়ে আমরা কিন্তু কেনাকাটার দিকে এগিয়ে যাচ্ছি।
এখানে সেরা মানে সিঁড়িটা এত মানে কি বলবো ওটাকে, সেটা পুরো খাড়া টাইপের। যাই হোক, এই যে ছোট মেয়ে একটা সাদা ড্রেস কিনবে, এই ড্রেসটা আমার খুব পছন্দের, কিন্তু যেহেতু অনেকটাই স্লিভলেস, ঘাড়ের উপর তোলার জন্য পছন্দ হলো না। তো আমরা প্যান্টালন্সের দিকে যাচ্ছি। ব্যাপক লাগে তাই না? এটা ম্যাক্সে, ও আগে ম্যাক্সে ঢুকেছিলাম, ওখানে একটা জামা পছন্দ হয়েছে, রেখে এসেছি। এবার প্যান্টালন্সে দেখে যদি পছন্দ হয় তো এখান থেকে নিয়ে নেবে, আর না হলে ওখানে গিয়ে আবার ওই জামাটাই নেবে। তো ওখানে একটু শুধুমাত্র দেখার জন্য যে যদি পছন্দ হয় তো ওখান থেকে নেবে। বেশি ভিডিও ওখানে করতে পারিনি, কারণ এত কথা, এত চয়েস ব্যাপার থাকে, তো ভিডিও করার সময়টা বা মাথায় থাকে না। ওখান থেকে আমরা মানে ঘন্টা 4 মতো ছিলাম, তারপরে বেরিয়ে এসেছি। বেরিয়ে রাস্তাটা পার হচ্ছে, ওখানে কি বলতো, মানে আমি জুয়েলার্স পছন্দ করছিলাম, কিন্তু একটার সঙ্গে আরেকটা ম্যাচ করতে পারছিলাম না, যার জন্য নেওয়া হয়নি। অনেকটা সময় গেছে সেটা চয়েস করতে। তারপর কাজ মিটিয়ে আমরা রাস্তা পার করলাম। এবার আমরা অটো ধরবো, অটো না পেলে টোটো ধরবো। তো রাস্তা খুব সাবধানে পার হতে হয়, যদিও আমার ক্যামেরার দিকে নজর ছিল না, ক্যামেরাটা শুধু চালানোই ছিল। তো আমরা রাস্তা পার করে চলে এলাম এবং খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাবো, কারণ আবার 4টের মধ্যে মিস্ত্রি আসবে বাড়িতে। আগের দিনে কমপ্লিট মানে কাজটা কমপ্লিট ছিল না। ওখান থেকে আমরা টোটোতে উঠে আমরা পৌঁছে গেলাম বাড়ির দিকে। আর লাস্ট একটা আইসক্রিম, নস্টালজিয়া, 10 টাকা দামের আইসক্রিম সবার খেতে খেতে বাড়ি চলে এলাম। সো বন্ধুরা, টাটা।